আমি আবার আপনাদের কাছে এসেছি। আমি সুব্রত মুখার্জি, দুষ্টু উইথ সুব্রত নামে পরিচিত। আজকের আমার বিষয় হচ্ছে বিপত্তারিণী পুজো। আপনারা সকলেই অভিহিত আছেন যে আজ শনিবার বিপত্তারিণী পুজো এবং সামনের মঙ্গলবার বিপত্তারিণী পুজো, এই দুদিন। সাধারণত উল্টো রথ আর সোজা রথের মধ্যবর্তী যে সময়, সেই সময় শনিবার এবং মঙ্গলবার দেখে এই বিপত্তারিণী পুজো হয়। এই পুজো কী, কেন এই পুজো করা হয়, এই পুজোর বিশেষত্ব কী, সেই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বিপত্তারিণী পুজো আজকে। এই বিপত্তারিণী হলেন হিন্দু দেবী দুর্গারই এক রূপ। মূলত পরিবার ও সন্তানের কল্যাণ এবং সকল প্রকার সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য বাংলা ও উড়িষ্যায় এই দেবীর পূজা করা হয়। প্রতি বছর রথযাত্রা এবং উল্টোরথের মধ্যবর্তী মঙ্গল ও শনিবার এই ব্রত পালন করা হয়। এই পুজোয় ১৩ সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। দেবীকে ১৩ রকমের ফল ও ফুল অর্পণ করা হয় এবং ১৩টি গিঁট দেওয়া লাল সুতো, যাতে ১৩টি দুর্বা বাঁধা থাকে, হাতে পরতে হয়। ভক্তদের বিশ্বাস, এই সুতো ধারণ করলে জীবনে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। চলতি বছরে বিপত্তারিণী অর্থাৎ এবছর ২০২৬ সালে বিপত্তারিণী পুজো দুটো দিন পড়েছে। প্রথম দিনটি হলো ১৮ই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ শনিবার, এবং দ্বিতীয় দিনটি হলো ২১শে জুলাই ফোর্থ শ্রাবণ বা চৌঠা শ্রাবণ মঙ্গলবার। রথযাত্রা এবং উল্টো রথের মধ্যবর্তী সময় যেহেতু এই ব্রত পালিত হয়, সেহেতু এই দুটো দিনই আপনার এই বিপত্তারিণী পুজো পড়েছে। বাংলার আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী সময়ে যে মঙ্গল আর শনিবারগুলো পড়ে, তার মধ্যেই এই বিপত্তারিণীর পুজো হয়। মা বিপত্তারিণী মূলত দেবী দুর্গারই আরেকটি রূপ। পরিবার ও সন্তানদের সব রকম বিপদ থেকে রক্ষা করার জন্য এই পুজো করা হয়। পুজোর সময় ১৩টি গিঁট দেওয়া লাল সুতো পরতে হয় এবং আপামর বাঙালি বেশিরভাগ বাড়িতেই হিন্দু ধর্মের লোকেরা এই পুজো করে থাকে। এবং বিপত্তারিণী পুজোর প্রসাদে মূলত ১৩টি লুচি এবং ১৩ রকমের ফল দেয়া হয়। সেটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। অনেকের বাড়িতে এই দিন ১৩টি লুচিও খাওয়া হয়, এবং যদি ১৩টি লুচি আপনি খেতে না পারেন, সেই জন্য অনেক সময় লুচির সাইজগুলোকে বা আকারগুলোকে ছোট ছোট করা হয়, যাতে ১৩টি লুচি করা যেতে পারে এবং এই ১৩টি লুচি খেতে হয়। ফলমূল ১৩ রকমের মৌসুমি ফল এইতে দেওয়া হয়। এর পাশাপাশি বাতাসা, মিষ্টি, দই, ক্ষীর, পায়েস অনেক পরিবারে নিবেদন করা হয়। পূজা ও অঞ্জলি দেওয়ার পর ব্রতধারীদের এই ১৩টি লুচি এবং ১৩ রকম ফল প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয়। পুজোর দিনে চাল বা গম জাতীয় অন্য কোনো ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। প্রসাদ সবসময় পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে, সেইটা মঙ্গলসূচক বলে অনেকেই মনে করেন। এই বিপত্তারিণী পুজো করলে মানুষের মধ্যে যে ধারণা যে সমস্ত ধরনের বিপদ, সমস্ত ধরনের সংকট, সমস্ত ধরনের অসুবিধা থেকে মানুষ মুক্তি পাবে, এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। এবং এই বিপত্তারিণী পুজো করার পর সত্যি মানুষ তাদের যে অভাব অনটন, বিপদ অসুবিধা সবই তারা দূর করতে পারে। এবং এই দেবী দুর্গা যেন বিপত্তারিণী রূপে সকলের কাছে আবির্ভূত হন এবং আশীর্বাদ দেন, যাতে মানুষের জীবন থেকে সমস্ত অসুবিধা, সমস্ত কষ্ট, সমস্ত বিপদ, সমস্ত দুর্গতি, সমস্ত কিছু যাতে চলে যায়। মানুষ যাতে আবার নতুন করে তাদের জীবন শুরু করতে পারে, মানুষ যাতে আবার নতুন করে তাদের উন্নতি এগিয়ে নিয়ে যেতে পারে। নমস্কার। নমস্কার বন্ধুরা, আশা করি
এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন। নমস্কার।